বিশ্বের ৫৫টিরও বেশি দেশের বিশ্বকাপ বয়কটের হুমকি। কনকাকাপের পর উয়েফার বিশ্বকাপ বয়কটের ঘোষণা, ফিফার প্রাইভেট ইকুইটি পরিকল্পনা প্রত্যাখ্যান করল এএফসি। বৃহস্পতিবার অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ফিফার সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিশ্বকাপে অংশীদারত্ব একটি প্রাইভেট ইকুইটি গ্রুপের কাছে বিক্রি করার প্রস্তাবকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। একই সঙ্গে প্রস্তাবটি বহাল থাকলে বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতা বয়কট করার ঘোষণা দিয়েছে ইউরোপীয় দেশগুলো। এরপর উত্তর মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাপ এবং এশিয়ার ফুটবল ফেডারেশন এএফসি উইফার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইনফ্যান্তিনোর পরিকল্পনা প্রত্যাখ্যান করায় ফিফার এই প্রস্তাব বড় ধরনের ধাক্কার মুখে পড়েছে। উয়েফার ৫৫টি দেশের এই সিদ্ধান্তের অর্থ হলো জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন সহ ইউরোপের বড় ফুটবল শক্তিগুলো পুরুষ ও নারী কোনো বিশ্বকাপেই অংশ নেবে না যতদিন পর্যন্ত ফিফার এই প্রস্তাব কার্যকর থাকবে। এক বিবৃতিতে উয়েফা জানায়, উয়েফা এবং সদস্য জাতীয় ফুটবল সংস্থাগুলোর ফিফার কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না। দিনের পরবর্তী সময়ে অনুষ্ঠিত নিজস্ব বৈঠকের পর ৪১ সদস্যের কনফেডারেশন অফ নর্থ সেন্ট্রাল আমেরিকান অ্যান্ড ক্যারিবিয়ান অ্যাসোসিয়েশন ফুটবল কনকাকাপ জানায় তারাও এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কনকাকাপের সদস্যদের মধ্যে রয়েছে ২০২৬ বিশ্বকাপের আয়োজক ৩ দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। এদিকে ইউএন সরকার ফেডারেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে তারা কনকাকাপ এবং সদস্যদের সঙ্গে রয়েছে। অন্যদিকে এএফসি এক কঠোর ভাষায় বিবৃতিতে ফিফার শাসন ব্যবস্থার জরুরি পর্যালোচনার দাবি জানিয়ে বলেছে তারা উয়েফা ও কনকাকাপের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। পাশাপাশি তারা উল্লেখ করেছে যে ফিফার পরামর্শ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় মৌলিক দুর্বলতা রয়েছে যা এখনই সমাধান করা প্রয়োজন। সমালোচনার মুখে শুক্রবার ভোরে ফিফা তাদের প্রস্তাবিত উদ্যোগের পক্ষে অবস্থান নিয়ে জানায় কেউ ফুটবল বিক্রি করছে না। একই সঙ্গে সংস্থাটি দাবি করে বিষয়টি নিয়ে মিডিয়ায় ভুলভাবে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ইনফ্যান্তিনো চলতি সপ্তাহের শুরুতে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ এফএফই এর একটি অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা প্রকাশ করেন। এই পরিকল্পনার মাধ্যমে সম্প্রচার ও বাণিজ্যিক অধিকার সহ ভবিষ্যৎ বিশ্বকাপের বিভিন্ন আয় উৎসে অংশীদারিত্বের বিনিময়ে ২০ বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করা হয়। জানা গেছে এই উদ্যোগে অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই জোশুয়া কুশনার। এটি ট্রাম্প ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে ইনফ্যান্তিনোর সম্পর্ক আরও দৃঢ় করার সর্বশেষ উদ্যোগ হিসেবে দেখা যাচ্ছে। এর আগে ফিফা শান্তি পুরস্কার চালু করে ট্রাম্পকে এমন একটি প্রক্রিয়ায় হস্তক্ষেপের সুযোগ দেয় যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফরওয়ার্ড ফ্লোরিন বালোগুন বিশ্বকাপে খেলার সুযোগ পান। আর এখন জোশুয়া কুশনারের বিনিয়োগ প্রতিষ্ঠানকে ১২ বছরের মালিকানা চুক্তির আওতায় আনতে চায় ফিফা। এই প্রস্তাব অনুমোদিত হলে এখন থেকে ২০৩৭ সালের মধ্যে ফিফার ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের প্রতিনিধিকে ৮০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ প্রদান করা হবে। ইনফ্যান্তিনো পরিকল্পনাটি অনুমোদনের জন্য সদস্য অ্যাসোসিয়েশনগুলোর কাছে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা নির্ধারণ করেছিল। এটি বাস্তবায়নের জন্য সংখ্যাগরিষ্ঠ ভোটের প্রয়োজন হবে। উয়েফার ৫৫ সদস্যের ভার্চুয়াল বৈঠক শেষে সেখানে সূত্রের বরাতে ইএসপিএন জানায় ৫০টিরও বেশি সদস্যকে অ্যাসোসিয়েশন বক্তব্য দিয়ে ইনফ্যান্তিনোর প্রস্তাবের তীব্র সমালোচনা করেছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থাটি সিদ্ধান্ত নিয়েছে বিক্রির পরিকল্পনা প্রত্যাহার না করা পর্যন্ত ভবিষ্যতে সব ফিফা প্রতিযোগিতা বয়কট করা হবে। বুধবার ইএসপিএনকে সূত্র জানায় ইউরোপীয় দেশগুলোর সম্ভাব্য ফিফা বয়কটের কারণে নারী ফুটবল রাজনীতির বলি হয়ে উঠতে পারে, কারণ ২০২৭ সালে নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ব্রাজিলে। এই অবস্থানের প্রথম বাস্তব পরীক্ষা হবে আগামী সেপ্টেম্বরে, যখন পোল্যান্ড অনূর্ধ্ব-২০ নারী বিশ্বকাপের আয়োজন হবে। উয়েফা তাদের বিবৃতিতে আরও বলেছে কিছু বিষয় বিক্রি করার জন্য নয়, ফিফা বিশ্বকাপ ফুটবলের সম্পদ, এটি সবসময় ফুটবলই থাকবে, আর যতদিন ইউরোপের কণ্ঠ থাকবে ততদিন এটি কখনো বিক্রি হবে না। সংস্থাটি আরও অভিযোগ করে ফিফার এই পরিকল্পনা নিয়ে অর্থ বা কোনো পরামর্শ করা হয়নি, যা তাদের মতে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থার একটি বড় ব্যর্থতা। উয়েফার ভাষায় এটি শুধু নেতৃত্বের গভীর ব্যর্থতায় নয়, বরং বিশ্ব ফুটবলের অভিভাবক হিসেবে ফিফার দায়িত্ব পরিত্যাগ করা শামিল। উল্লেখ্য, জিয়ান্নি ইনফ্যান্তিনো দীর্ঘদিন উয়েফার কর্মরত ছিলেন এবং ২০১৬ সালে ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার আগে তিনি উয়েফার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সমমানের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বৃহস্পতিবারের বৈঠকে তার কনকাকাপ জানায় তাদের ৪১ সদস্য প্রস্তাবটি ঘিরে যথাযথ প্রক্রিয়ার অভাব, অস্বাভাবিকভাবে স্বল্প সময়সীমা নির্ধারণ এবং সংশ্লিষ্ট ফিফা প্রশাসনিক সংস্থাগুলোর কোনো পর্যালোচনা বা অনুমোদন না থাকার বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটি আরও জানায় তাদের ফিফা কাউন্সিলের সদস্যদের দায়িত্ব দেওয়া হবে কিভাবে ফিফার বিদ্যমান বিপুল রিজার্ভ ব্যবহার করে ফিফা ফরওয়ার্ড কর্মসূচির অর্থায়নে বাড়ানো যায় এবং পুরো অঞ্চলে ফুটবল উন্নয়ন সেই অর্থে কাজে লাগানো যায় সেই বিষয়ে ফিফার সঙ্গে আলোচনা করতে। একই সঙ্গে কনকাকাপ বলেছে ভবিষ্যতে এই ধরনের যে কোনো গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই
ফিফা কাউন্সিল প্রশাসনিক কাঠামো এবং ফিফার সংবিধান অনুযায়ী যথাযথ শাসন প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হতে হবে। ইনফ্যান্তিনোর এই উচ্চযোগের আর্থিক পরিকল্পনা এখন তার টানা 11 বছরের ফিফা সভাপতির অবস্থানকে হুমকির মুখে ফেলতে পারে, কারণ 6টি মহাদেশীয় ফুটবল সংস্থার মধ্যে 3টির বিরোধিতা সহ বিশ্ব ফুটবলের বিভিন্ন অংশীজনের মধ্যে তার প্রতি অসন্তোষ ও হতাশা দ্রুত বাড়ছে। আগামী বছরের মার্চে মরক্কো রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার 211 সদস্যের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন যাওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে 18 নভেম্বর। এই প্রতিবেদনে এমিলিও কিওক এবং দ্য অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর তথ্য ব্যবহার করা হয়েছে। দর্শক, ফিফার এই রকমের সিদ্ধান্ত কিংবা জিয়ান্নি ইনফ্যান্তিনোর এরকম মন গড়া মনস্তাপকে আপনি ঠিক কিভাবে মূল্যায়ন করছেন? চাইলে আপনার মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে একে স্পোর্টস ওয়ার্ল্ডের সাথে থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।